সকালে ঘুম থেকে ওঠার পর কে জানে আজকের দিনটা এমন যাবে। আর আমরা জানার আগে সবকিছু কিন্তু সৃষ্টিকর্তাই ঠিক করে রাখে আজকের দিনটা কেমন যাবে, কালকে কেমন যাবে, ভবিষ্যৎ কেমন যাবে। সেরকমই আজকে সকাল সকাল অনেক প্রস্তুতি ছিল। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সকালবেলা আজকে ভোলানাথকে চান করিয়ে দিচ্ছে আমার বাবু সোনাটা। সুন্দর করে ফলও কেটে নিয়েছে, তারপরে হোলিগুলো একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবারে গোপাল সোনাকে আবিরে রাঙিয়ে দেবে, সেজন্য আগে চরণে আবির দিয়ে নিচ্ছে। তো একটু একটু করে সব কাজে কিন্তু খুব সুন্দর করে করেছে। আর আমি একটু বলেও দিছিলাম এভাবে করো। ওই তো বললাম ভগবানই ঠিক করে রাখে কখন কার থেকে কিভাবে পুজো নেবে। তো আমরা শুধু উপলক্ষ মাত্র, আর আমরা কি করব না করব সবকিছু সৃষ্টিকর্তা কিন্তু ঠিক করে রাখে। আজকে সেরকমই সকাল বেলায় তো আমি পুজো দিতে পারলাম না, ছেলেকে বললাম পুজো দিতে। তো আজকে সুন্দর করে ছেলে আজকে ঠাকুর গোপাল সোনাকে পুজো দিয়ে নিচ্ছে। তো গোপাল সোনাকে তো চান করিয়ে দিয়েছে মহাদেবকে, তারপরে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে সব ঠাকুর। আর আজকে মনে হয় গোপালের এটাই ইচ্ছা ছিল আমার বাবু সোনার হাত থেকে হোলির রংটা মাখবে, যেহেতু প্রতি বছর আমি করি। আর আমি কালকেও যেহেতু পূর্ণিমার উপোস ছিলাম সারাদিন, তো সেজন্য আজকে হয়তো আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না। তো ছেলেকে বললাম একটু পুজো দিতে, আর আজকে হালকা পাতলায় শুধু ফল দিয়ে পুজো দেব। তো এই তো আমার গোপাল সোনা সুন্দরভাবে হোলিতে মেখে সুন্দর করে সেজে উঠেছে। আর আমার শরীরটাও সকাল থেকে খুব ভালো যাচ্ছিল না, খুবই খারাপ যাচ্ছিল আজকের দিনটা। আর আমার শরীরটাও খুবই খারাপ যাচ্ছিল। যাই হোক, এদিকে ভোগ দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার ছেলে এদিকে পুজো দেওয়ার সময় আরতি করে নিচ্ছে। তো খুব ভালোই পাচ্ছে দেখছি পুজো দিতে। তো আজকে ওরও ইচ্ছা হয়েছিল গোপাল সোনাকে পুজো দিতে। একটু একটু দেখিয়ে দিয়ে এদিকে রান্নাটাও তো করতে হবে। এখন তো সকাল হচ্ছে 8টা সাড়ে 8টা মতো বাজে। এদিকে আমি রান্নাঘরে এসে রান্না করে নিয়েছি, খিচুড়ি করলাম আর একটু বেগুনি করে নিচ্ছি। আর এখানে 3 রকমের বেগুনি করেছি, শসা দিয়ে করেছি, বেগুনি দিয়ে করেছি, আর টমেটো দিয়ে করেছি। যা হোক, এদিকে রান্না খাওয়া দাওয়া শেষ করে ছোট ছোট পিচ্চিরা আসলো আমাকে আবির দিতে। ওদের তো রাতে থেকে ঘুমই নেই যে হোলির দিন আমরা খুব মজা করব। তো আমার মেয়েটাই তো আমাকে আবির দিয়ে দিল, তারপরে আমার দেবরের মেয়ে। তো ওদের আনন্দই বেশি। যা হোক, মনে করলাম এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবারে হোলির বছর। তো ওদেরকে আবির দিয়ে দিলাম, আর ছোট ছোট পিচ্চিরও আবির দিয়ে দিলাম। কিন্তু বিকালবেলায় ছিল একটা বড় ধামাকা, তো আমরা সবাই মিলে অনেকটা আনন্দ করেছিলাম। আবির দিয়ে একটু ছবি টবি তুলে নিয়ে আবার দুপুরে রান্নায় যাব। আর আমার মুখটা দেখে বুঝতে পারছেন কতটা শুকনো লাগছে, কালকে যেহেতু সারাদিন উপোস ছিলাম। তো বিকালে সবাই মিলে সাজুগুজু চলে আসলাম ছাদে বৌমাদের। তো একটু হই হই করে সবাই একটু হোলিতে আনন্দ করছিলাম। তো এই ভিডিওতে আর কি কি করেছি আর একটা ভিডিও নিয়ে আসবো, কারণ একটা ভিডিও নিয়ে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। টিকটক তারপরে ব্লগ সবকিছুই হলো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।